23 ও 24 তারিখে আমাদের যে হাওয়ার যে গতি প্রকৃতি তার কিছুটা পরিবর্তন ঘটবে এবং তার সঙ্গে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে। এর ফলে আমরা দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবো কয়েকটি জেলাতে। 23-24 তারিখে এই ঘটনা ঘটার পরে 25, 26 ও 27 তারিখ মোটামুটি আবার শুকনোই থাকে। আর 23-24 তারিখে এই যে ময়েস্টার ইনকারশন বে অফ বেঙ্গলের দিক থেকে আর তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে যে কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবার আমি স্পেসিফিক্যালি জেলাগুলি বলছি। 23 তারিখে বিক্ষিপ্ত ভাবে বা দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে, এবং 24 তারিখও তাই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, বাঁকুড়া জেলায় 23 তারিখ। আর 24 তারিখ ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাকি জেলাগুলি মোটামুটি শুকনোই থাকে। আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 23 তারিখে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, এবং 24 তারিখে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর। এই মোটামুটি ওয়েদার। এর সঙ্গে তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিনে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ন্যূনতম তাপমাত্রাটা 2 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে মোটামুটি একই রকম থাকবে। বেড়ে যাওয়ার পরে আর বাড়বে না বা কমবে না, এটা মোটামুটি একরকমই থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রাটা দুই বঙ্গের ক্ষেত্রে মোটামুটি একই রকম থাকবে।